প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের জীবনবিজ্ঞান বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র স্কুল 1 এবং স্কুল 2 এই 3টি পেজের এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ 325 নম্বর পেজের বিভাগ কয়ের প্রথম কোশ্চেন রয়েছে, নিচের কোনটি আম গাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম? এখানে অপশান হবে সি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দেখো, এখানে এটাও ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কিন্তু এর যে প্রজাতি রয়েছে ইন্ডিকার আই কখনো ক্যাপিটাল অক্ষরে হয় না, তাই এ অপশানটি হচ্ছে না। এখানে অপশান হবে সি। 2 নম্বর কোশ্চেন রয়েছে, পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? অবশ্যই এখানে অ্যান্সার হবে ডি, মনোস্যাকারাইড। কডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এখানে অপশান হবে বি, গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। বাদবাকিগুলো একটু যদি দেখে নিই, এর অপশানটা দেখো স্টোমোকডের উপস্থিতি, এটা পর্ব হেমিকডাটার বৈশিষ্ট্য। সি এর অপশানটা দেখো ম্যান্টেলের উপস্থিতি, এইটা পর্ব মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য। আর ডি হচ্ছে কমপ্লেটের উপস্থিতি, এটা হচ্ছে টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য। তাহলে এখানে অপশান হচ্ছে বি, গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। প্রদত্ত 4 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? এখানে অপশান হবে সি, ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ। 5 নম্বর কোশ্চেন রয়েছে, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? এটা হবে বি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 6 নম্বর কোশ্চেন রয়েছে, রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? এখানে অপশান হবে ডি, প্লিহা। 7 নম্বর কোশ্চেন রয়েছে, সার্কোলেমা কোন কলায় দেখা যায়? এখানে অপশান হবে পেশিকলা। পেশিকলার যে কোষপর্দা রয়েছে সেটাকেই আমরা সার্কোলেমা বলে থাকি। এরপরে বিভাগ ক্ষয়ের এসিকিউ কোশ্চেন, 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 2-এর দাগের 1-এর কোশ্চেনের 4টে এখানে শব্দ রয়েছে, বিষয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিডারিয়া আর নিমাটোসিস। বলা হয়েছে এই 4টির মধ্যে কোন 3টি হচ্ছে বাকি একটির সাথে সম্পর্কযুক্ত? এখানে হবে নিডারিয়া, অ্যান্সার হবে। নিডারিয়ার যে গহ্বর থাকে, দেহ গহ্বর, সেটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলছি। গহ্বরের হচ্ছে কোর্সিকা থাকে, আর নিমাটোসিস্ট হচ্ছে এদের দংশক কোষীয় অঙ্গাণু। এরপরে রয়েছে 2-এর দাগে, পুরুষ দেহে কোন অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে? এটা হবে শুক্রাশয়। 3-এর দাগের কোশ্চেন রয়েছে, আমি দ্বিপর্দা বিশিষ্ট একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদের খাবার তৈরি করতে সাহায্য করি। তাহলে এটা হবে কি, এখানে হবে ক্লোরোপ্লাস্ট। জীববিদ্যার আণবিক জীববিদ্যা শাখায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? আণবিক মানে অণু নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের অণু বলতে ডিএনএ, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই সমস্ত আরএনএ, এই সমস্ত অণু নিয়ে এখানে আলোচনা করা হয়। তো 3 নম্বর কোশ্চেন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। বলা হয়েছে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স। এখানে অ্যান্সার হবে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স। তারপর রয়েছে 2 নম্বর, মানুষের বক্ষ গহ্বরের 2টি ফুসফুসের মাঝখানে ড্যাশ অবস্থিত, হবে হৃৎপিণ্ড অবস্থিত। নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে, নিউক্লিওলাস। এরপরে রয়েছে ঠিক ও ভুল চিহ্নিত করতে বলা হয়েছে। 1-এর দাগের কোশ্চেন রয়েছে, আরএনএতে নাইট্রোজেন গঠিত বেস হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন থাকে। এটা ভুল হবে, কারণ কখনোই আরএনএতে থায়ামিন থাকে না, থায়ামিনের বদলে ইউরাসিড থাকে, এটা মনে রাখতে হবে। এরপরের কোশ্চেন রয়েছে 2-এর দাগের, অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলো আংটির মতো খণ্ডকে বিভক্ত। এটা অবশ্যই ঠিক হবে, কারণ এই আংটির মতো থাকার জন্যই অ্যানিলিডা পর্বকে অঙ্গুরিমাল প্রাণীও বলা হয়ে থাকে।
পাঁচের দাগের কোশ্চেন রয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভে রাইবোজোম, বি স্তম্ভে ডি এর সাথে মিল খাচ্ছে, প্রোটিন সংশ্লেষ করে। 2 নম্বর রয়েছে প্লাটিহেলমিনথিস, এই চ্যাপ্টা কৃমি বলা হয়, অর্থাৎ দেহ চ্যাপ্টা, অর্থাৎ সিএস, এখানে বি স্তম্ভে সি এর সাথে মিল খাচ্ছে। তারপরে 3 নম্বর রয়েছে মোলাস্কা, মোলাস্কার মলিস কথা থেকে এসছে, মোলাস্কাটা অর্থাৎ নরম দেহ, এদের নরম দেহ লক্ষ্য করা যায়, তো ই এর সাথে মিলছে। আর স্ক্লেরেনকাইমা এ হচ্ছে প্রধানত উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এর সাথে মিলছে। ঠিক আছে, তাহলে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা দেহ, মোলাস্কা হচ্ছে নরম দেহ এবং স্ক্লেরেনকাইমা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপর 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলের বিভাগ কয়ের যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, প্রথম কোশ্চেন রয়েছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, এখানে আনসার হবে সি ল্যামার্ক। 2 দাগের কোশ্চেন হচ্ছে উভয়চর উদ্ভিদ বলা হয়, এর অ্যান্সার হবে মস গোষ্ঠী অর্থাৎ ব্রায়োফাইটাকে। 3 নম্বর প্রোটিনের গঠনগত একক হলো, এটা হবে অ্যামাইনো অ্যাসিড। 4 নম্বর হচ্ছে প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ, এখানে হবে মলিবডিনাম, অর্থাৎ অপশান হবে ডি। বাদবাকি এখানে সোডিয়াম, পটাশিয়াম এবং তোমার ফসফরাস, এগুলো কিন্তু সব ম্যাক্রো এলিমেন্ট। 5 নম্বরের কোশ্চেন রয়েছে অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর হলো ভিটামিন এ, অর্থাৎ অপশান সি, কারণ ভিটামিন এর অভাবে জেরোপথ্যালমিয়া রোগ হয়। তো ভিটামিন এ জেরোপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর বলা হচ্ছে। 6 নম্বর রয়েছে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, এখানে অপশান হবে এ সেন্ট্রোজোম। 7 নম্বর কোশ্চেন রয়েছে প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ, এখানে ক্যাম্বিয়াম ও কক ক্যাম্বিয়াম উভয়ই হবে, সেই জন্য অপশান হবে সি এ বি উভয়। পরে বিভাগ খ, বিভাগ খ এর একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের কোশ্চেন রয়েছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, এখানে অ্যান্সার হবে অগাস্টিন পিটা ক্যান্ডোল। 2 নম্বর কোশ্চেন রয়েছে কেঁচো কোন পর্বের প্রাণী, এটা অ্যান্সার হবে অ্যানিলিডা। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আর অ্যাডিনিন থায়ামিন হলে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। 4 নম্বর হচ্ছে বায়ুগহরযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়, এটা অ্যান্সার হবে এরেনকাইমা। পরের কোশ্চেন রয়েছে শূন্যস্থান পূরণ করো, কমপ্লেট ড্যাশ পর্বে দেখা যায়, এটা হচ্ছে টিনোফোরা পর্বে দেখা যায়। 2 নম্বর কোশ্চেন রয়েছে ড্যাশের অভাবে রিকেট রোগ হয়, এটা হবে ভিটামিন ডি, কেউ ক্যালসিয়াম করলেও করতে পারো, যেহেতু এখানে পুরোপুরিভাবে বলা নেই যে খনিজ লবণ কি ভিটামিন, তাই ভিটামিন ডি বা ক্যালসিয়াম যে কোনো একটা করতে পারো। 3 নম্বর কোশ্চেন রয়েছে 80S রাইবোজোমের অধ একক দুটি হলো 40S এবং আরেকটি হবে 60X। 4 দাগের কোশ্চেন রয়েছে ঠিক বা ভুল দিতে হবে। বলে হয়েছে প্রথম কোশ্চেন উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটা অবশ্যই ঠিক। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ভুল, কারণ কোষের সমষ্টিকে কলা বলা হয়। 5 দাগের কোশ্চেন রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভে প্রথমে রয়েছে মনেরা, মনে রাখবে যে মনেরা রাজ্যের অন্তর্গত জীবেদের যে কোষপ্রাচীর থাকে, সেই কোষপ্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত, তার মানে এখানে অ্যান্সার হবে বি। তারপর হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, 2 নম্বরে রয়েছে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাহলে এখানে হচ্ছে সি। সমাঙ্গদেহী উদ্ভিদ অর্থাৎ থ্যালাস প্রকৃতির, মানে যাদের দেহ মূল কাণ্ড পাতা বিভেদিত নয়, অর্থাৎ শৈবাল, এখানে অ্যান্সার হবে সমাঙ্গদেহী অর্থাৎ এ। আর তারপরে হচ্ছে স্ক্লেরাইড হচ্ছে প্রস্তরকোষ গঠন করে, ঠিক আছে, তো সেই কারণে এখানে প্রস্তরকোষ অ্যান্সার হবে ই, স্ক্লেরাইড প্রস্তরকোষ হবে। পরে 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। এই স্কুলে বিভাগ কয়ের প্রথম এমসিকিউ কোশ্চেন রয়েছে কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েরই থাকে, এটা অপশান হবে নির্দিষ্ট আকার, সি হবে, দুটো জীব ও জড়ে উভয়েরই নির্দিষ্ট আকার থাকে। কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন, এখানে অপশান হবে বি হ্যালডেন। অটোলাইসিস ঘটায়, এটা অপশান হবে সি লাইসোজোম। হৃৎপিণ্ডের আবরণীটি হলো অপশান হবে সি পেরিকার্ডিয়াম। লিউকোপ্লাস্টিড দেখা যায় সাধারণত, এখানে অপশান হয় মূলে, সি অপশান হবে। পরের কোশ্চেন রয়েছে কোষ প্রাচীরের গঠনগত উপাদান হলো, এখানে অপশান হবে ডি সেলুলোজ।
ঠিক আছে। আর 7 নম্বর কোশ্চেন রয়েছে প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটে, এখানে অপশান হবে সি, অ্যামাইটোসিস দ্বারা। এরপরে বিভাগ ক্ষয়ের কোশ্চেন রয়েছে। বিভাগ ক্ষয়ের কোশ্চেন রয়েছে 2 নম্বরে কোশ্চেন যেটা রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? এটা হবে ইনসেক্ট বা পতঙ্গ শ্রেণী, বা কেউ এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীও লিখতে পারো। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়। আর কেউ কেউ পতঙ্গ বা ইনসেক্ট শ্রেণী লিখলেও কোনো সমস্যা নেই। পতঙ্গ বা ইনসেক্ট শ্রেণীদের সবথেকে বেশি প্রজাতি দেখা যায়। 2 নম্বর রয়েছে চ্যাপ্টাকৃমি কোন পর্বের প্রাণী? এটা হবে প্লাটিহেলমিনথিস। 3 নম্বর কোশ্চেন, কোন সরল স্থায়ী কলায় কোষান্তর রন্ধ্র বর্তমান? এটা অ্যান্সার হবে প্যারেনকাইমা। তারপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে 3 প্রকার পেশিকলার নাম হলো, এখানে অ্যান্সার হবে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃদ পেশি। 3 নম্বরের শূন্যস্থান পূরণ করো। বলা হয়েছে যে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স, এখানে অ্যান্সার হবে ইলেকট্রনিক্স। 2 নম্বরে হচ্ছে অস্ট্রিয়া ড্যাশ পর্বের প্রাণীদের দেখা যায়, এটা হবে পরিফেরা পর্ব। 3 নম্বর হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে লিপিড গঠিত হয়, এটা হবে অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে লিপিড গঠিত হয়। এরপরে ঠিক ও ভুল উত্তর দাও। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে কতগুলি আংটির ন্যায় খণ্ডক থাকে? এটা হবে অবশ্যই ঠিক। অ্যানিলিডা পর্বকে সেই জন্য অঙ্গুলিমাল পর্বের প্রাণীও বলা হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেন রয়েছে থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটা ভুল, কারণ থায়ামিন সাইটোসিন কখনোই তারা যুক্ত হয় না প্রথমত। আর থায়ামিন অ্যাডেনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, এটা মনে রাখবে। এরপরে 5 দাগের কোশ্চেন রয়েছে এ ও বি স্তম্ভ মেলাও। এর প্রথমে 1 নম্বর রয়েছে ক্রিস্টি। ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা ভাঁজ হয়ে যে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, সেটা ক্রিস্টি বলে, সেই জন্য এটা হবে মাইটোকন্ড্রিয়া। তারপর 2 নম্বরে রয়েছে ছদ্মশিলম, কাদের দেখা যায়? এটা আনসার হবে সি, নিমাটোডা। নিমাটোডা পর্বে ছদ্মশিলম দেখা যায়। 3 নম্বর রয়েছে প্রতিবর্ত ক্রিয়া, এটা হবে সুষুম্না কাণ্ড, বি অপশান হবে। আর 4 রয়েছে উদ্ভিদের জল সংবহন জাইলেম কলার মাধ্যমে ঘটে থাকে, তাহলে এ অ্যান্সার হবে এখানে। তাহলে কিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ছদ্মশিলম হচ্ছে নিমাটোডা, প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড এবং উদ্ভিদের জল সংবহন হচ্ছে জাইলেম। তো এখানে আমরা 3টি হচ্ছে যে স্কুলের মধ্যশিক্ষা নিয়ে 3টি পেজ আমরা করলাম। এই পেজের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখুন।